যে গুরুত্ব সেটা আপনারা বুঝে নেবেন ভালো করে এবং মানুষের মধ্যে সেটা ছড়িয়ে দেবেন। এবং আশা করি যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারাও ছড়িয়ে দেবেন মানুষের মধ্যে যে আমরা স্বাস্থ্যই সম্পদ, আমরা জানি ছোটো থেকেই পড়েছি স্বাস্থ্য সম্পদ। কিন্তু সিএমও সাহেব বলেছেন যে আমরা আমাদের ভারতবর্ষের মুনি ঋষিরা যোগ ব্যায়াম করতো, যার জন্য তারা দীর্ঘ আয়ু তারা লাভ করত। সুতরাং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীও বলেন যে যোগ আয়ু হলো একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা সবাই সুস্থ থাকতে পারি, সেটা শারীরিক হোক মানসিক হোক, আমরা সম্পূর্ণভাবে সুস্থ হতে পারি। এবং আমাদের রাজ্য সরকারও চাইছেন আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষের এই যে স্বাস্থ্য যেন ভালো থাকে, তার জন্য যা যা করণীয় চেষ্টা করছেন 100% করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছেন। আমাদের যারা ডক্টরস ভাই বোনরা আছেন আরও তাদের সমস্ত দিক দিয়ে ওনারা চেষ্টা করছেন আমাদের স্বাস্থ্য দপ্তরকে স্বাস্থ্য পরিষেবা যেন মানুষ সঠিকভাবে পেতে পারে, সে লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে, কর্মীরা কাজ করছেন। তো এই যে অভিযানটা এটা আমার জেলাতে খুব ভালোভাবে বাস্তবায়ন হবে এবং আমরা যতক্ষণ না সচেতন হব ততক্ষণ আমরা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাব। যেটা বলছিলেন যে কোভিড, সেটা হলো ছোঁয়াছুঁয়ি রোগ, আমরা যেটা বলি কোভিড আমাদের অনেক কিছু শিখিয়েছেন, অনেক কিছু কেড়ে নিয়েছেন, কিন্তু এই যে স্বচ্ছতা এখনও আমরা স্যানিটাইজার ইউজ করি, তো এটা সবসময় করা উচিত। দৈনন্দিন জীবনে আমাদের সর্বদাই পরিষ্কার থাকা সেটা আমাদের করা উচিত। এবং অনেক সময় দেখা যায় যে আমরা খেয়াল রাখি না, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখি না। যেমন যেটা বললো ক্যান্সার, যেটা আগে 100 জনের মধ্যে একজনের হতো, এখন কিন্তু প্রায় 10 জনেরই ক্যান্সার হয়ে যাচ্ছে। তো আমরা কারোর যদি ক্যান্সার হয় এটা শুনি আমরা তখন ভয় পেতাম, কিন্তু বর্তমানে অনেকের ঘরে ঘরে ক্যান্সার পেশেন্ট আছে, টিবি পেশেন্ট আছে। যেটা আমি কারোর যদি টিবি হতো তার বাড়িতে যাওয়া ছেড়ে দিত মানুষ। তো বর্তমানে কিন্তু অনেকের বাড়ি বাড়ি টিবি পেশেন্ট আছে এবং আমরা একটা উদ্যোগ নিয়েছি আমরা ব্যক্তিগতভাবে যে আমরা প্রত্যেক টিবি পেশেন্ট যারা আছে তাদেরকে আমরা আগামী 1 বছর তাদের পাশে থাকবো। আমরা ব্যস্ত মানুষ, আপনারাও ব্যস্ত মানুষ, তারপরেও আমরা এই উদ্যোগটা নিয়েছি যে প্রত্যেকটা ব্যক্তি, আমি একজন টিবি পেশেন্টকে আমি দেখছি গত 2 মাস ধরে, ওনার খোঁজখবর আমি ওনার সঙ্গে কথা বলা, ওনার খোঁজখবর নেওয়া, তাতে করে কী হয় মনের জোর একটা পায়। যে বিষয়টা ছিল বিগত দিনে আমরা দেখতাম কুষ্ঠরোগ হলে তার বাড়িতে যাওয়া ছেড়ে দেওয়া হতো, ক্যান্সার হলে তার বাড়িতে যাওয়া, এটা যে ছোঁয়াছুঁয়ি না, এটা আমাদের এখনও অনেকে বুঝতে মানে পারে না। সুতরাং আমাদের যারা আশাকর্মী আছেন আপনারা সেই বার্তাটা সকলের মধ্যে পৌঁছে দেবেন যে ক্যান্সার কোনো ছোঁয়াছুঁয়ি নয়, ডায়াবেটিস কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নয়, হ্যাঁ, হার্ট অ্যাটাক কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নয়। সুতরাং আমাদের সুস্থ, আমরা যদি নিজে সচেতন হই সেই রোগগুলি থেকে আমরা মুক্ত হতে পারবো এবং আমরা সেই বার্তাটা যদি ছড়িয়ে দেয়। এবং আমাদের বর্তমান যে শিশুরা দেখবেন খুব জাঙ্ক ফুড খায়। আমার ছেলেও আছে, প্রত্যেক দিন ম্যাগি খাবে, এগরোল খাবে, তো এগুলো ভালো নয়। তারপরও বাচ্চাদেরকে তো আর বোঝানো যায় না, তবে চেষ্টা করা যত কম খাওয়ানো যায় তাদেরকে। সুতরাং আমরা যারা মায়েরা আছি আমাদের বুঝতে লাগবে আমাদের শিশুদেরকে কীভাবে রাখা উচিত। কি আমরা চাই যেন আমাদের ত্রিপুরাতে ক্যান্সার রোগ পেশেন্ট কম হয়, টিবি রোগের পেশেন্ট কম হয়, ডায়াবেটিস রোগের পেশেন্ট কম হয়, আমাদের সবাই জীবন যেন হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ না হয়। তো সুতরাং স্বাস্থ্য সম্পর্কে সবার অবগত হওয়া দরকার। তো আমি আশা করি আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এই অভিযানটা এই জেলাতে খুব সাফল্যের সঙ্গে আপনারা সবাই পালন করবেন এবং আমি